নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না বান্না করবো না, আর আজকে হচ্ছে আমি ড্যামে যাব, ড্যামে যেয়ে সবজি তোলা দেখাবো তোমাদের। আগের ব্লগে বলেছিলাম যে আমি ড্যামে যেয়ে সবজি তুলবো, তোমাদের দেখাবো। আমার ভাইয়ের ক্ষেতে সবজি লাগাইছে, কী কী সবজি লাগাইছে তোমাদের দেখাবো। কিন্তু অনেক তোলা হয়ে গেছে ভাইয়ের। আমার হচ্ছে সময়ের কারণে আমি যেতে পারতেছি না, এদিকে দোকান বাড়ি রান্না বান্না করার সময় তো সরে যায়, এর জন্যই পারে উঠি না। কিন্তু আজকে সময় করে একটু যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ড্যামে হচ্ছে বেগুন গাছ লাগাইছে, টমেটো গাছ লাগাইছে, তরমুজ গাছ, লুবিয়া গাছ, শসা গাছ, কত ধরনের সবজি গাছ আছে। খালি আমার ভাইয়ের না, অনেক লোকেরও আছে, তাদেরও দেখাবো। সবজি ক্ষেত আছে, ওখানে অনেক জিনিসই আছে। আর চারপাশে পুরো জঙ্গলের দিকেই যেতে হবে রাস্তা। আর হচ্ছে যাব এখন দোকানে যাইয়ে তারপরে এইটা হচ্ছে আমাদের রাস্তা, এইখান থেকে যেতে হয়। আর হচ্ছে আমি দোকানে যাব, দোকানে হচ্ছে ওইখানে গাড়ি রয়েছে, ওইখানের থেকে উঠে তারপরে যাব। বেশি দূর না ওইখানে দোকানে, তোমরা তো আমাকে বাড়ির থেকে অনেকেই চেনো। হচ্ছে দোকান, এই যে দোকানের ধারে চলে আইছি। এই যে হচ্ছে দোকান, একজনের সাইডে আর অন্য মানুষের দোকান, ওই যে সাইডে হচ্ছে আমাদের দোকান। ওই যে ছেলে ভিতরে বসা রয়েছে দোকানে, এই হচ্ছে দোকান। আর দিদিরাও আসবে, দিদিকে সাথে যাব, একা একা যাবো না। কচু বাগানে তো যাওয়ার সম্ভব না একা একা ভিতরে ঢোকা। হচ্ছে ছেলে হাসতেছে। এবারে দোকানে যাব, আমরাও যাচ্ছি সাথে, যাবো ড্যামে। আমার বোনের সাথে ড্যামে একটু দেই কচু তুলবো, তারপরে লতিমতি পাই নাকি তুলে তারপরে যাইয়ে বাড়ি আসবো। ড্যামের ভিতরে একটু ঘুরবো, দেখা। গাড়িতে উঠে গেছি। এই যে দিদির ছেলেরা উঠতেছে, এই যে সাইডের গাড়িতে আমরা বেরোচ্ছি। গাড়িতে এখন বেরোবো, অনেক দূর রাস্তা। আর লোকেরাও যাচ্ছে জঙ্গলের রাস্তার দিকে, কতগুলো কুত্তাও আছে সাথে। ওই যে সামনে আরো রয়েছে, মানুষজন আসতেছে, দেখো তোমরা। আর বসে গেছি, কাছাকাছি প্রায় এসে গেছি। সম্ভব না, যার জন্য গাড়িতে যাচ্ছি, তার জন্য সবারই একসাথে দেখাতে পারছি না, কিন্তু লাইমে সবাই দেখতে পারবো। এবার ড্যামের টিকলির থেকে নিচে নামছি, ড্যামের ভিতরে এবার যাব। আইছি ড্যামের ব্রিজ, চলে যাচ্ছি। ড্যামে পৌঁছাই গেছি। এরা এই যে সাইডের দিকে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছি তো তাই তো সম্ভব না ওরকম করে দেখা নেই। ড্যামের নিচে নামেই হচ্ছে সবজি, ভিতরে দেখতে পাচ্ছ হালকা হালকা করে, আমি নামাইও আরও দেখাবো হচ্ছে ভিতরে। আর ওই যে ভিতরে এই যে সবাই যে সবজি করতেছে, এই যে সবজি তুলতেছে লোকে। আর এই যে সাইডের দিকেও আরও দেখা যাচ্ছে, ওই যে ভিতরে অনেক মানুষ সবজি করতেছে। গাড়ি করে যাচ্ছি তো, হেঁটে যাওয়ার সময় অনেক দূর, তো এই জন্য হয়ে গেছি। তোমরাও চলো, আমরাও যাচ্ছি। চলে আসছি, এবারে সবজি বাগান দেখাবো।
নিচে নামিয়ে পর বেগুন গাছ। এই দেখো বেগুন গাছ, এই যে বেগুন গাছ। বেগুন গাছে বেগুন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর বেগুন হয়েছে। আর ওই পাশে হচ্ছে টমেটো গাছ। এই যে কত টমেটো হয়েছে, টমেটো তুলে নিয়ে গেছে কিন্তু তাও রয়েছে গাছে। হচ্ছে এই যে দেখাচ্ছি তোমাদের টমেটো, এই দেখো টমেটো তুলিছে তাও এখনও আছে। এই যে হচ্ছে ভেন্ডি গাছ, কি সুন্দর ভেন্ডি গাছে ফুল ফুটিছে। আর ওই পাশে হচ্ছে ঘর, চাষিদের যারা চাষ টাস করে তাদের ঘর বাড়ি রয়েছে এইখানে। এই যে মেজ দিয়ে হচ্ছে ভেন্ডি তুলতেছে, আমিও ওই পাশ দিয়ে ভেন্ডি তুলবো। এই যে সুন্দর ভেন্ডি তুলছে, কী সুন্দর হয়েছে। আর ছোটো ছোটো ভেন্ডি যাই তোমাদের আরও সবজি দেখাবো, ওই পাশেও রয়েছে। খালি এটা হচ্ছে আমার বাবার ক্ষেত, ভাইরা লাগাইছে এই সবজি গাছে। এইখানে ভেন্ডি আরও কত কিছু ধরনের সবজি লাগাইছে, সেটাও দেখাবো তোমাদের। আর ওই পাশে আমি রয়েছি, ভেন্ডি তুলতেছে। আর এতে ভেন্ডি গাছে যা চুলকায়, দিদি একটা বড়টা দাঁড় নিয়ে শুরু করছে। আর এই যে হচ্ছে উস্তে গাছে উস্তে হয়েছে। এবার আমিও ভেন্ডি তুলবো, এই যে ভেন্ডি গাছে। আর এত চুলকায় ভেন্ডি গাছে, তুলতেও ভয় লাগে। এবারে ভেন্ডি তুলতেছি, দিদি কটা তুলেছে, আমি কটা তুলতেছি ভেন্ডি। ভেন্ডি গাছের কত সুন্দর চেহারা, বড় বড় পাতা। আর ভেন্ডিগুলোও কি একদম সুন্দর ভেন্ডি। আর আরও তুলবো, ওই পাশে অন্য কিছু আছে। আর ওই যে পাশে হচ্ছে পুঁইশাক গাছ, হাত কেটে গেছে। এত ধার দাওতে একটু লাগলেই হাত কেটে যাচ্ছে। এই যে ভেন্ডি চপার, ওটা দাও না, ওটা হচ্ছে চপার, ওতেই হাত কাটিছে। এই যে ভেন্ডি তুলতেছি, একটা গাছে দুটো তিনটে করে ভেন্ডি, ছোট বড়। আর ভেন্ডি তুলতেও অসুবিধা জন্মের, এই জন্যই মানুষ অত লাগাতেও চায় না ভেন্ডি। আর পুঁইশাক কাটা হয়ে গেছে। আর শসা গাছে শসা সকালে তুলে নিয়ে গেছে, শসা নাই। এই যে শসা গাছ, ছোট ছোট শসা এই যে হয়েছে। করলা গাছের ভিতরে ঢুকেছি, করলা তুলবো। করলা বলে কেউ, উস্তে বলে। উস্তে তুলতে ছোট ছোট উস্তে, ভাইকে তো তুলে বিক্রি করা হয়ে গেছে। এখন আমি লাস্টে আসি, অনেক দিন ধরে বলে খালি জমিতে দেখি। এবারে যাই করলা তুলছে। আর এই দেখো তরমুজ প্রচুর তোলা হয়ে গেছে। আর এই যে হচ্ছে তরমুজ যা লাগবে আমার বাবার বাড়িতে নিয়ে আসতে পারো তরমুজ। আর এই যে তরমুজ আমি একটা কাটে দেখতেছি, জানি না পাকা হবে কি না, আমি ওসব বুঝি না কিছু না। আমি যাই তাওরটা তুলেছি, তুলে কাটে দেখাবো তোমাদের। আরও ওই পাশে আরও আছে তরমুজ। এই আছে বাবাদের ঘরে আইছি, এই আর একটা তুলিছি, কিন্তু ওইটা ঘরে যেয়ে খাবো। একটা ছোটোটাই কাটে দেখতেছি কীরকম হয়, আমরা এসব বুঝি না কিছু না। রাউন্ড করে কাটে নিচ্ছি, যাতে হচ্ছে রাউন্ড করেই কাটে নিতে হয়, তারপরে হচ্ছে গোল করে কাটতে হয়। তা কাটে দিচ্ছি, জানি না পাকা হবে কি না। আর জম্মের গরম তরমুজ, রোদ্দুরেতে উঠাইছি, পাকিছে ভালো করে, পাকিও নি তরমুজ, ভালো পাকি নেই, তাও আমরা বুঝি না, কাটতে তো নিয়ে আসি, তাও খাচ্ছি রোদ্দুরের সময়। খাইয়ে দেখছি গরম তরমুজ ভিতরে। তারপরে এখন এই তরমুজ খাইয়ে এখনও বেগুন তুলতে বাকি রয়েছে, বেগুন তুলবো। বেগুন তুলে তারপরে তরমুজও খাটি লাগে, সবাই একটু রেস্ট নিচ্ছি রোদ্দুরে গরমে রেস্ট। বাবার বাড়ির এই কুটিরে এসে বসি, কুটির না কি বলে রে। এই যে এবারে বেগুন তুলতেছি, দেখো গাছে কীরকম বেগুন ধরিছে। বাবার বাড়ির খেতে সব গাছে এরকম বেগুন হয়েছে। আর বেগুনের একবারে সাইজের বড়টাও আসে ওই পাশে, কিন্তু আমি ছোটোটা তুলেছি। ছোটো যেগুলো সেগুলো তুলেছি। আর কত সুন্দর বেগুন গাছ হয়েছে, গাছগুলো ছোটো গাছ, তো এত সুন্দর হয়েছে। আমার মেজ দিয়ে ওই যে তুলতিছে, দুই বোনে তুলতেছি বেগুন। আর এই যে সাইডে হচ্ছে উস্তে গাছ, এই নতুন উস্তে গাছ এগুলো, এতে ভালো উস্তে ধরবে। এখন ধরতেছে, এই যে কেবল আরও আজকে সকালেই তুলে নিয়ে গেছে, এই জন্যে কম দেখা যাচ্ছে। আর এই যে তোলা হয়ে গেছে। এই যে ভেন্ডি ক্ষেত, এখন হচ্ছে চলে যাব কচু বাগানে। এই যে ভেন্ডি গাছ, বেগুন গাছ,
সাইডে এবার এই সাইডে এবার উস্তে গাছ রয়েছে। আর দেখুন উস্তে হয়েছে গাছে, এত সুন্দর উস্তে হয়েছে, একটার পর একটা ঘাট পরে দেওয়া হয়েছে উস্তে, এত সুন্দর উস্তে হয়েছে। খালি এক লাইনে না, অনেক কয়টা লাইন লাগাইছে, সুন্দর উস্তে হয়েছে। আরও তো সবসময় তো তুলতে রয়েছে, এই জন্যই তো কম রয়েছে দেখাচ্ছে। সকালে তুলে নিয়েছে আর আমরা গেছি দুপুরের সময় গেছি, আর এত রোদ্দুর, তাও এই যে তুলছে, কত সুন্দর উঠছে। আবার এই যে বেগুন, সাইডে আরও বেগুন গাছ হয়েছে, বেগুন হচ্ছে। এবারে আমাকে চলে যাব, চলে এখন একটু টিকলি পরে উঠবো। ওই যে সব উঠে সব দাঁড়াইছে। আর এবারে বেল গাছে দিদির ছেলে উঠেছে, বেল পারবে, রোদ্রের সময় বেল পাকিছে, এবারে বেল তুলতেছে। বেল তোলা হয়ে গেছে, এবারে নামবে হচ্ছে, নামে এবারে কচু বাগানে যাব। একজন না দুইজন উঠিছে বেল গাছে। এবারে আমরা গাড়িতে উঠতেছে, সবাই উঠতেছে, এবারে যাব। গরমও লাগে গেছে রোদ্দুরে, এই জন্য একটু জামাটা উঁচু করে নেছে। এইবারে কচু বাগানে নামতেছি। কচু বাগানে হচ্ছে সবাই নামবো না, কেননা চুলকাবে, এই জন্য ক্যামেরাও ভিতরে আমি কচু হচ্ছে তোলা আমি দেখাতে পারবো না কচু বাগানে, কেননা হচ্ছে চমের চুলকাবে, আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি নামতে পারবো না। এই যে কেটা যেন কচু তুলিছে, তুলে এখানে পাশে রাখিছে, এগুলো ছোট ছোট কচু। আর আমি যেখানে যাব কচু তুলতে, সেখানে হচ্ছে বড় বড় কচু, অনেক বড় বড় কচু। এই যে এখনও নিচে যাচ্ছি। আর এই জায়গা হচ্ছে এই যে ডালডা গাছ, কচু বাগানের সাইডে হচ্ছে ডালডা গাছ, কত বড় ডালডা গাছ, এখানে আরও আছে, এখানে ডালডা গাছ, এই যে সাইডে অনেক পাতা দেখা যাচ্ছে। এবারে যাচ্ছি কচু বাগানে, যাই দেখি। অনেকটা রাস্তা তো কষ্ট হয়ে যাবে রোদ্দুরের সময়, যেটুখানি পারি সেটুখানি তোমাদের দেখাচ্ছি। কচু 28 ড্যাম। আর এই যে হচ্ছে কচু বাগান, এই যে কচু বাগান দেখতে পাচ্ছ, কত বড় কচু বাগান, পুরো এরিয়া নিয়ে কচু বাগান। এবারে কচু তুলতে যাব, আর ক্যামেরাম্যান তো যেতেও পারবে না, কচু তুলতেই মেন কথা, হাত পা চুলকাবে, এই জন্য আমি ওরে নেব না। আমি যাই কচু তুলে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি কচু। আর এসে তোমাদের দেখাচ্ছি কচু তুলবো, কচুর লতি তুলবো, কচুর পাতা তুলি কি না তুলি, এবারে দেখাচ্ছি। কচু তুলতেই চলে যাচ্ছি। তারপরে এই যে কচু তুলে নিয়ে আসি। আর এবারে কচু তুলে নিয়ে আসতেছি, এই যে কচু কাঁধে করে নিয়ে আসতেছি, এই যে আমি লতিও তুলে নিয়ে আসতেছি। বাবা কচু বাগানে যা কষ্ট কচু তুলতে, মোটা মোটা লতি, অনেক কষ্ট হয়ে গেছে লতি তুলে নিয়ে এসে। এই যে লতি রাখিছি, আর এই যে আমার মেজদি মাথায় করে নিয়ে আসতেছে কচু, এত কষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে কচু তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে এত বড় বড় কচু, বড় বড় একবারে, মানে একদম ঘরের খুঁটি। এখন ক্যামেরায় তোমাদের কীরকম বড় দেখাবে আমি জানি না, কিন্তু আমার ছাড়া কচু হচ্ছে, কচু তোমরা কীরকম আমি তুলিছি, তোমাদের তো গোড়ার থেকে আমি দেখাতে পারিনি, কচু গাছের থেকে প্রথমেতে দেখাতে পারিনি কচু তোলা, কিন্তু তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা আমি কচু কীরকম তুলে নিয়ে আসি। বড় বড় কচু তোমরা তোমাদের লাগলে এখান থেকে তুলে নিয়ে আসবা, একটু ভিতরে যাওয়া লাগবে। তাকে আজকের ভিডিও এইখানেই শেষ করবো, অনেক কষ্ট হয়ে গেছে। যারা নতুন আমার ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর কমেন্ট করবা।